ওয়েল বন্ধুরা, সময় হয়েছে পেছনে ফিরে দেখার। 2023 সালে কলকাতায় বাংলা থেকে অনেক সিনেমাই রিলিজ হয়েছিল। প্রসেনজিৎ, জিৎ, দেব, এদের মধ্যে সব সিনেমাই যে সফল তা নয়। অনেক সিনেমাই মুক্তব্যে পড়েছে বক্স অফিসে। আর এমন কিছু সিনেমাও আছে যেগুলি টাকার দিক থেকে বক্স অফিসে বেশ ভালোই কামিয়েছে। সেটা টলিউড ইন্ডাস্ট্রির গণ্ডির মধ্যে থেকে বলা যেতেই পারে। তাই এই ভিডিওতে আমরা দেখে নেব এমন কিছু টপ 10 হাইস্ট গ্রসিং বাংলা সিনেমার নাম। এই লিস্টের সিনেমাগুলো আপনি দেখেছেন কিনা তা দেখে নিন। তো লিস্টে 10 নম্বরে আছে লাভ ম্যারেজ সিনেমাটি। এটি একটি কমেডি সিনেমা যেখানে আছে রঞ্জিত মল্লিক, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। এই সিনেমার প্লট কিন্তু দুটো বাংলা সিনেমার মিশনে তৈরি। এই সিনেমা আপনাকে যে খুবই হাসাবে তা আর বলে দিতে হবে না, কিন্তু বক্স অফিসের নিরিখে তেমন আয় করতে পারেনি। লাভ ম্যারেজ সিনেমাটি মাত্র 20 লাখ টাকায় কামাতে পেরেছে। 9 নম্বরে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত ও প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা মানব জমিন, যেখানে মানুষ মরার আগেই স্বর্গে জমি কেনা নিয়ে এক হালকা কমেডির সঙ্গে ড্রামা দেখতে পাওয়া যাবে। এই সিনেমা শেষ হতে হতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, তবে বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারেনি। মাত্র 50 লাখ টাকাই কামাতে পেরেছে। 8 নম্বরে আছে অনির্বাণ ভট্টাচার্য, ঈশা শাহ অভিনীত মিউজিক্যাল রোমান্টিক ড্রামা সিনেমা মিথ্যে প্রেমের গান। এখানে ভালোবাসার এক সম্পর্ক যেমন আছে তেমন আছে বিচ্ছেদের কাহিনী। ক্রিটিকদের এই সিনেমা ভালো লাগলেও দর্শক মহলে তেমন দাগ কাটতে পারেনি, তাই বক্স অফিসে মাত্র 63 লাখ টাকাই কামাতে পেরেছে। এই লিস্টে 7 নম্বরে আছে কোয়েল মল্লিক অভিনীত জঙ্গল অ্যাডভেঞ্চার সিনেমা জঙ্গলে মিতিন মাসি। এখানে মিতিন মাসি ঝাড়খণ্ডের এক জঙ্গলে গেছে, কারণ সেখানে হাতির দাঁত নিয়ে চোরাচালান হচ্ছে। মিতিন মাসি তা কিভাবে আটকাবে, তার জন্য এই সিনেমা দেখুন, কারণ বক্স অফিসে টাকা কামিয়েছে 1,25,00,000। এরপর 6 নম্বরে আছে দেব অভিনীত ডিটেকটিভ সিনেমা ব্যোমকেশের দুর্গ রহস্য। এই সিনেমা নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগবে, আর দর্শক মহলেও এই সিনেমা নিয়ে বেশ ভালোই কেস ছিল, তাই বক্স অফিসে বাংলা সিনেমার দিক থেকে বেশ ভালোই টাকা কামিয়েছে। এই সিনেমা সব মিলিয়ে 2,30,00,000 টাকা কামিয়েছে। এরপর 5 নম্বরে আছে আমাদের সবার প্রিয় দা একেন রুদ্ধশ্বাস রাজস্থান। একেন বাবু রাজস্থানে এসেছে নতুন কেস সলভ করতে। অ্যান্টিক জিনিস নাকি চুরি হয়ে যাচ্ছে, কিভাবে আটকাবে একেন বাবু। কমেডি থ্রিলে ভরপুর সিনেমা, যা বক্স অফিস থেকে 3,50,00,000 টাকা কামাই করেছে। এরপর 4 নম্বরে আছে দেব অভিনীত আরও একটি সিনেমা বাঘা যতীন। এই সিনেমাটি বীর বিপ্লবী যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনীর উপর তৈরি, যেখানে স্বাধীনতা সংগ্রামের কিছু ঘটনা আপনি দেখতে পাবেন। নিশ্চয়ই এই সিনেমাটা আপনি দেখুন। আর বক্স অফিস থেকে এই সিনেমা 3,90,00,000 টাকা কামাই করেছে। 3 নম্বরে আছে আবির ও মিমি অভিনীত সিনেমা রক্তবীজ, যেটি ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে 2014 সালে বর্ধমানে হওয়া ব্লাস্টের উপর নির্ভর করে প্লট তৈরি করা হয়েছে। তবে এই সিনেমা ক্রিটিকদের ভালো লাগলেও দর্শক মহলে তেমন উৎসাহ না থাকলেও এর স্লো স্ক্রিন প্লের জন্য তাহলেও না করে এই সিনেমা বক্স অফিস থেকে 4,35,00,000 টাকা কামাই করেছে। এই লিস্টে 2 নম্বরে আছে বাংলা সিনেমার সব থেকে হাইপ তৈরি করা সিনেমা প্রসেনজিৎ অনির্বাণের দশম অবতার। তবে এই সিনেমা দেখার পর দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সিনেমা স্ক্রিপ্টের জন্য, তবে নিশ্চয়ই আপনি এই সিনেমাটা দেখতে পারেন। আর বক্স অফিস থেকে এই সিনেমা 6 কোটি টাকা কামাই করেছে। তো বন্ধুরা, এই লিস্টের 1 নম্বরে আছে জিৎ অভিনীত সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া চেঙ্গিস। তবে এই সিনেমা হিট বা ফ্লপ হওয়া নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে, কারণ প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া সত্ত্বেও তেমন আশানুরূপ আয় করতে পারেনি এই সিনেমা। এই সিনেমার প্রতি এক হাইপ সৃষ্টি ছিল, তাই সব মিলিয়ে বক্স অফিস থেকে চেঙ্গিস সিনেমা 6,25,00,000 টাকা কামাই করতে পেরেছে। এবারে একটা এক্সট্রা, এই লিস্টে দেবের সদ্য রিলিজ হওয়া সিনেমা প্রধানকেও রাখা হয়েছে। তবে এই সিনেমা হলে এখনো চলছে, সেই জন্য লিস্টের বাইরে রাখা হয়েছে। প্রধান সিনেমাটি এখনো পর্যন্ত 1,56,00,000 টাকা কামাই করতে পেরেছে, আর এই সিনেমাটি বাস্তবে ঘটে চলা সত্য ঘটনার উপর তৈরি। তৃতীয় এক্সট্রাটি হলো মিঠুন চক্রবর্তীর সিনেমা কাবুলিওয়ালা। এই সিনেমাটিও এখনো সিনেমা হলে চলছে, আর এখনো পর্যন্ত বক্স অফিস থেকে 1,48,00,000 টাকা কামাই করতে পেরেছে। তো বন্ধুরা, এটি হলো 2023 সালের টপ 10 হাইয়েস্ট গ্রসিং বাংলা সিনেমার নাম, যার মধ্যে কিছু ফ্লপ ও কিছু হিট সিনেমাও আছে। এই সিনেমার মধ্যে থেকে আপনি কোনটি দেখেছেন তা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।